কি করলে সে তোমার জীবনে আবার ফিরে আসবে, এই টপিক নিয়ে তো আমরা অলরেডি অনেকগুলো ভিডিও করে নিয়েছি। কিন্তু কিভাবে বুঝবো ও আর কোনো দিন ফিরবে না? না, ফিরবে না। অন্তত পক্ষে এখন যদি সিচুয়েশনটা সেই রকম, তাহলে ও এই মুহূর্তে ফেরার কথা ভাবছে না, বা এই মানুষগুলো ফিরে আসে না। কিভাবে বুঝবো? দেখো, আমরা মনস্তাত্ত্বিকভাবে চারটা জায়গাকে লক্ষ্য করব। যদি রিলেশনটার ভেতরে বা বাইরে এই রকম লক্ষণগুলো ছিল, তাহলে তার ফিরে আসার সম্ভাবনা নেই বলতে পারো। ফিরবে না এই কথা তুমি আমরা কেউ বলতে পারি না, কারণ আমরা ঈশ্বর নই। আমরা ধারণার উপরে এবং মনস্তত্ত্বের উপরে কাজ করি। নাম্বার 1, যদি তার বিশেষ কোনো প্রয়োজন ছিল বিপরীত লিঙ্গের কোনো সঙ্গীকে। অনেকেই, মেয়েরা বিশেষ করে, সেফটি সিকিউরিটির জন্য একটি ছেলের সঙ্গে রিলেশনশিপে যায় যখন সে বাইরে পড়াশুনো করতে যায়, যাতে বাইরের ছেলেরা তাকে উত্ত্যক্ত না করে, তার জন্যই সে একটি রিলেশনে জড়ায়। অফিসেও এমন জিনিসটা দেখতে পাওয়া যায়, নতুন নতুন জবে এমন জিনিসটা দেখতে পাওয়া যায়। আমি আমার দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতাতে অনেকের মুখে এই গল্প শুনেছি। তারও যদি তোমার সঙ্গে রিলেশনে আসার কারণ কোথাও না কোথাও প্রয়োজন ছিল, মানে তোমাকে তার প্রয়োজন পড়েছিল, তার জন্য সে তোমার সঙ্গে রিলেশনে জুড়েছিল, মাথায় ঢোকাও, সে কিন্তু কোনো দিনেই তোমার সঙ্গে জীবন কাটাতে চাইছে বলে রিলেশনে এসেছে, তেমনটা ছিলই না। হয় তার সেফটির প্রয়োজন ছিল, নতুবা তার টাকার প্রয়োজন ছিল, নতুবা এমনটাও অনেক রিলেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তার কোনো ভালো বন্ধু বান্ধব নেই যার সঙ্গে সে তার পার্সোনাল জীবনের গল্প শেয়ার করতে পারবে। এই ভাবনা নিয়েও কিন্তু মানুষ রিলেশনে আসে, যেটা আজ হয়তো তুমি বুঝে গেছো ও তোমার সঙ্গে সেই রকম কোনো প্রয়োজন মেটাতে রিলেশনে এসেছিল কি না। এরা যদি চলে যায়, সাধারণত এরা ফিরে আসে না। এরা পরিযায়ী পাখির মতো, সিজন ফুরিয়ে গেছে, প্রয়োজন মিটে গেছে, আর এদেরকে ফিরতে দেখা যায় না। এরপরে তোমার মাথায় আসতেই পারে, দাদা আপনি পরিযায়ী শব্দটা ব্যবহার করেছেন, তাহলে কি পরের শীতে বা বসন্ততে ফিরবে? যদি ও পরবর্তীকালে কোনো রিলেশনে যায় এবং সেখানে ঠকে যায় বা আঘাত পায়, কিংবা তোমার থেকে দূরে চলে যাওয়ার পরে আমি যেভাবে ফেরানোর গল্প বলি, যেভাবে স্মৃতিচারণা করতে বলি, যেভাবে আমার প্রজেক্টকে কাজে লাগিয়ে পরে গল্পগুলো পোস্ট করতে বলি, সে যদি সেইগুলো পড়ে এবং তার যদি ধীরে ধীরে ইমোশন তৈরি হয়, তখন ফিরে আসতে পারে, কিন্তু প্রবণতা কম, তেমনটা দেখতে পাওয়া যায়। 2 নাম্বার, এর টার্গেট ছিলে তুমি। অনেক রিলেশনে, যদিও সংখ্যাটা অন্যান্য রিলেশনের থেকে তুলনামূলকভাবে অনেকটা কম, কিন্তু অনেক রিলেশনে এটা দেখতে পাওয়া যায়, তোমার সঙ্গে সে রিলেশনে এসেছিল একটা চ্যালেঞ্জ হিসেবে। ও সে তাকে উস্কে দিয়েছে, ওকে পটিয়ে, কোট আনকোট, রিলেশনশিপ নয়, পটিয়ে দেখাতে পারবি, মানে ওকে তোর প্রেমের জালে ফেলতে পারবি, দেখাতো। এই ঘটনার শিকার কতজন তুমি কল্পনা করতে পারবে না। আমি মানছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দেশে সংখ্যাটা সেই হিসেবে অনেকটা কম, কিন্তু নিতান্তই কম নয়। শয়ে শয়ে ছেলে মেয়ে এই প্রবলেমে পুড়ছে। বন্ধু বান্ধবরা মিলে টার্গেট দিয়েছে ওকে পটিয়ে দেখা। রিলেশনের মতো একটা জিনিস তৈরি হয়ে গেল, ইমোশন তৈরি হলো না। ওই পারের মানুষটা ভালোবাসতে শুরু করলো, এর অ্যাক্টিংটা ধরতে পারলো না। পরবর্তীকালে যখন জানতে পারছে এটা জাস্ট একটা নোংরামু ছিল, তখন ওই মানুষটার মনের অবস্থাটা একবার ভাবতো।
ওই মানুষটা অপেক্ষায় দিন গুনবে, হয়তো এই মানুষটা একদিন ফিরে আসবে। এই মানুষগুলোর ফিরে আসার সম্ভাবনা খুব কম। এই মানুষটার কাছে ওই মানুষটা একটা ট্রফি ছিল, যেটাকে জয় করব বলে এই মানুষটা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। এই রকম ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় সাধারণত প্রত্যাবর্তন হয় না। কেউ কেউ ব্যতিক্রম থাকে, যারা ওই চ্যালেঞ্জটা নিতে গিয়ে সত্যিকারের প্রেমে পড়ে এবং ধীরে ধীরে তারা একসঙ্গে চলতে শুরু করে। 3 নাম্বার, ভীষণ ডেঞ্জারাস, এরা কোনো দিন ফিরবে না। ধরো যে মানুষটি একটি সুন্দর রিলেশনে ছিল, তারা ভালো ছিল, আনন্দে ছিল, সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু কোনো কারণবশত, পারিবারিক হতে পারে বা ব্যক্তিগত হতে পারে কিংবা অন্য কোনো কারণ, যে কারণেই হোক না কেন ওই সুন্দর রিলেশনটা ভেঙে গেল। এরপরে এরা আলাদা হয়ে গেল। রাগে, অভিমানে, ক্ষোভে ওকে দেখাতে গিয়ে আমি ভালো আছি, আমি বিন্দাস আছি, আমার জীবনে তোমার প্রয়োজন নেই, আমি তোমার চাইতে বেটার কাউকে আমার জীবনে এনে দেখিয়ে দেব। এরপরে এ অন্য একজনের সঙ্গে রিলেশনে চলে গেল। যার সঙ্গে রিলেশনে গেল সেই ছেলেটি বা মেয়েটি সিরিয়াস, সে ভালোবাসতে শুরু করলো, সে ভালোবাসাতে মগ্ন হয়ে গেল, জীবনকে কেন্দ্র করে নানান স্বপ্ন দেখতে শুরু করলো। পরবর্তীকালে কি দেখা গেল, প্রথম প্রেমিক বা প্রেমিকা যার সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল সে ফিরে এলো। এই মানুষটি তো এর সঙ্গে সিরিয়াস রিলেশনে যায়নি, ওকে দেখানোর জন্য গেছে। যখন ওই পারে ঝামেলা মিটতে শুরু করলো, তখন অটোমেটিকভাবে এই পারে ঝামেলা তৈরি হলো, এই দিকের রিলেশনটা ভেঙে গেল, সে পুরাতন রিলেশনে প্রত্যাবর্তন করলো। এরপর ভাবো, এই পারে যে ছেলেটি বা মেয়েটি হাজারখানেক প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রইল, সে যদি এই আশায় থাকে ও ফিরে আসবে, তাহলেও আমি বলবো সেই ক্ষেত্রেও সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। তাহলে আমাকে তো এটা জানতে হবে ওই মানুষটা আমার সঙ্গে রিলেশনে এসেছিল কেন। ভালোবাসার টানে এসেছিল, তার আমাকে ভালো লেগেছিল, সে আমাকে ভালোবেসেছিল, নাকি অন্য কোনো কারণ ছিল, এটা যদি জানতে না পারি, এটাও কোনো দিন জানতে পারবো না ও ফিরে আসবে কি আসবে না। একদম লাস্ট, তার সঙ্গে আমারই ভালো সম্পর্ক ছিল, কিন্তু যত দিন গেছে সম্পর্কটা বিষিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, টক্সিক হয়ে গেছে। আমরা দুজন দুজনের সঙ্গে ভালো থাকতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, ঝগড়া হচ্ছিল, নানান কারণে অশান্তি লেগে থাকতো, একে অপরকে ভীষণ সন্দেহ করতাম। মানে ভালোবাসাটা অনেকটা শৃঙ্খলের মতো হয়ে গিয়েছিল, যেন একে অপরকে বেঁধে দিয়েছিলাম কিংবা ও আমাকে বা আমি ওকে বেঁধে দিয়েছিলাম। পরবর্তীকালে ও আমাকে বা আমি ওকে ছেড়ে দিয়ে চলে গেছি, যেটাই হোক না কেন। কিন্তু বর্তমানে ওই মানুষটি তার মনের মতো জীবন সঙ্গী পেয়েছে, যার সঙ্গে সে ভালো আছে, এবং আমার সঙ্গে কাটানো দিনগুলোকে সে আজ আর মিস করে না, তার মনে পড়ে না। আমার সঙ্গে কাটানো দিনগুলো যার কাছে একটা বীভৎস অভিজ্ঞতা। ওই মানুষটিরও ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললে চলে। সেও কিন্তু ফিরবে না, কারণ তার কাছে অতীতটা দুর্বিষহ, অতীতটা জঙ্গলে হারিয়ে যাওয়া ঘনান্ধকার রাতের মতো। ও ফিরে আসবে না, বা সম্ভাবনা কম। একেবারে আমরা না এই শব্দটা জোর গলায় বলতে পারি না। জীবনে যা খুশি হতে পারে, কাল কিসনে দেখা। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম কারা কারা আসে না। প্রচুর মানুষ আমার সঙ্গে কনসাল্ট করে, তো একবার কথা বলে ক্ষান্ত হয় না, এটা আমার একটা প্লাস পয়েন্ট। যারা একবার কথা বলে তারা কিন্তু বারবার কথা বলে, এবং আমি দেখেছি এমন অনেকেই আছে, আমি নাম বলছি না, এমন অনেকেই আছে যারা আমার সঙ্গে
মাসের পর মাস, বছরের পর বছর যোগাযোগ রেখে চলেছে। প্রতি মাসে 2-3টা করে তাদের কল বুক থাকে, এমনি গল্প করার জন্য, কথা বলার জন্য, তাদের জীবন কেমন চলছে, সংসার কেমন চলছে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই ফোন করে। মোটের উপরে তারা ভালোবাসে। এইটা আমার একটা বিরাট প্রাপ্তি। মানুষ ভালোবাসে, খুব ভালোবাসে। আচ্ছা, তোমাদের ভেতরে এমন যদি কেউ আছো যারা গল্প শুনতে ভালোবাসো, একদম যেমন গল্প আমরা আমাদের ছোটবেলায় শুনেছি, দাদু ঠাকুমা মাদুর পেতে হ্যারিকেন জ্বালিয়ে সন্ধ্যাবেলায় গল্প শোনাতে বসতো, আমরা ভাই বোনেরা গোল হয়ে বসতাম, ঠিক সেই রকম পরিবেশ তৈরি করে সেই রকমভাবে গল্প শোনানো, কোনো কার্টুন দিয়ে নয়, কোনো বিরাট কিছু আহামরি সাউন্ড এফেক্ট দিয়ে নয়, সেই রকমভাবে রাতের বেলা ছাদে মাদুর পেতে হ্যারিকেন জ্বালিয়ে গল্প শোনানোর একটা প্রয়াস করে যাচ্ছি। আমার নতুন চ্যানেল গল্প জেঠু, তুমি যখন ইউটিউবে সার্চ করবে গল্প জেঠু, আশা করি চ্যানেলটা তুমি খুঁজে পেয়ে যাবে। ওখানে বেশ কয়েকটা গল্প আপলোড হয়েছে। যদি গল্প শুনতে ভালোবাসো তবেই যাবে, নতুবা তোমার ভালো লাগবে না। যারা গল্প শুনতে ভালোবাসে, রহস্য রোমাঞ্চ ভালোবাসে, তাদের জন্য ওই চ্যানেলটা, ছোট বড় প্রত্যেকের জন্য। যখন গল্প শুনবে পুরোটা শুনবে, তোমার মতামত জানাবে, গল্পগুলো কেমন লাগছে, কোন জায়গাটার সঙ্গে তুমি নিজে রিলেট করতে পারছো, বা তোমার জীবনে তেমন কোনো গল্প আছে কিনা যেটা তুমি আমাকে জানাতে পারবে। পরবর্তীকালে আমি সেই গল্প শোনাবো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে যাতে আরও তোমাতে আমাতে মুখোমুখি হতে পারি, তার জন্য ফলো, সাবস্ক্রাইব যেটা করার করে রাখো, লাইক করবে, হাইপ করবে অবশ্যই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।